অ্যাডোলেসেন্সের একটা পিরিয়ড আছে। আমার প্রিয় আব্দুল হক ভাই, উনি ওনার আঞ্চলিক নাটক বাগড়া বাবায় সমাজের যে কিছু চিত্র তুলে ধরেছেন, সেই চিত্র থেকে আমি কিছু দু একটি কথা বলবো। আমরা প্রায় সময় দেখি বাগড়া বাবা, জটা বাবা, লতা বাবা, পাতা বাবা, এসব যে বাবা পৃথিবীতে আবির্ভাব হয়েছেন, সব কটি বাবা ভুয়া। তাদের মধ্যে কোনো কিছু নাই। যত সব বন্ড বাবা এই পৃথিবীতে জন্ম নিয়েছেন, আবির্ভাব হয়েছেন, তারা শুধু এই ময়লা হওয়ার পিছনে সব বাহানা, আর কিছু নাই। তাদের থেকে কোনো কিছু আশা আকাঙ্ক্ষা করা শুধু বোকামি ছাড়া আর কিছু নাই। আবার যে বা যারা এরকম কাজে বাগড়াবার পিছনে দৌড়েন, ওদেরকে আমি বলছি, दिल्ली के लड्डू जो भी खाएगा वो भी पछताएगा, जो नहीं खाएगा वो भी पछताएगा। আমরা তো দিল্লি কা লাড্ডু খাইয়া এখন পছতাইয়া, এটার মধ্যে কিচ্ছু নাই ভাই। যদি মানুষ বনতে পারো তাহলে দিল্লির লাড্ডু কি, সমস্ত পৃথিবীর সুন্দর সুন্দর লাড্ডু যেগুলো আছে সেগুলা চাইলে তুমি পেয়ে যাবে। যার জন্য প্রথমে মানুষ বনো, এইগুলার পিছনে কখনো ভাগবেন না। কারণ জীবনের সময়টা খুব মূল্যবান। এটা শুধু হচ্ছে নেগেটিভ মেমোরির একটা এফেক্ট। যখন নেগেটিভ সেন্সে নিজেকে সেই কাজে প্রভাবিত করবে, তখন সেই কাজগুলা উঠন্তি যুবক করতে বাধ্য হয়ে যায়। তখন তাদের কি হয়, তখন তাদের সঠিক মেমোরি প্রয়োগ করার ক্ষমতা হারিয়ে ফেলে। সেই সময়টা খুব খারাপ। সেই সময়টাকে নিজেকে কন্ট্রোল করে যে রাখতে পারে, সেই তার জীবনে তখন সাকসেস হয়। অ্যাডোলেসেন্সের একটা পিরিয়ড আছে 17 বছর। 17 বছর নেগেটিভ সেন্সের একটা পিরিয়ড আছে। কোনো ছেলে যদি 17 বছর পজিটিভ সেন্সে সে চলে যায়, তখন সে মানুষ বনে যায়, এবং নেগেটিভ সেন্সে যখন চলে যায় তখন সে ধ্বংস হয়ে যায়। তো নেগেটিভ সেন্সের বই প্রকাশে নিজেকে ধ্বংস কখনো করো না ভাই। তোমাদের জীবন আছে, এখনো জীবন আছে, নিজেকে মানুষ বানাও। নিজেকে মানুষ বানাতে পারলে এই সুন্দর সুন্দর ভালো ভালো লাড্ডু তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।